ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের গ্যাজেটের কিভাবে আপনারা ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করবেন। অনেক সময় দেখা যায় যে আইডেন্টিটি হাইড করার জন্য আমরা ম্যাক অ্যাড্রেসগুলো চেঞ্জ করে থাকি, তো সেটা আপনারা কিভাবে করবেন সেটাই মূলত দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা যে কাজটি করব, আমরা যে কোনো একটা ওয়াইফাই স্ক্যানার অ্যাপস দিয়ে আমরা দেখে নেব আমাদের যে ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস আছে এইটার ম্যাক অ্যাড্রেসটা কত। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে ওয়াইফাই অ্যানালাইজার যে অ্যাপস আছে ওই অ্যাপস দিয়ে কিন্তু আমার যে ব্ল্যাক হ্যাটের যে ম্যাক অ্যাড্রেসটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে লাস্টে এবি দিয়ে আছে ম্যাক অ্যাড্রেসের। তো এই ম্যাক অ্যাড্রেসটা কিন্তু আমরা এখান থেকে কপি করে নিব। তো কপি করে এটা আমরা কিছুটা চেঞ্জ করে আপনাদের দেখাবো। আপনারা চাইলে ফুলটাই চেঞ্জ করতে পারবেন, কিন্তু ভ্যালিড ম্যাক অ্যাড্রেস দিতে হবে। তো জাস্ট আমরা এটা কপি করলাম। তো কপি করে লাস্টের সংখ্যাটা আমরা চেঞ্জ করে দেখাবো। আপনারা দেখেন লাস্টে আছে এবি আমরা দেয়া আছে, ডিডি এবি দেয়া আছে। আমরা লাস্টের এই দুইটা সংখ্যা চেঞ্জ করে দিতে পারবো। তো আমরা আমাদের ব্ল্যাক হ্যাটের সাথে গ্যাজেটে চলে যাবো। এটার অ্যাডমিন প্যানেল থেকে আমরা স্ক্রল ডাউন করলে আমরা যে চেঞ্জ ব্ল্যাক হ্যাট ম্যাক অ্যাড্রেস অপশনটা দেখতে পারবো। এখানে অবশ্যই ভ্যালিড ম্যাক অ্যাড্রেস দিতে হবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে ম্যাক অ্যাড্রেসটা যেটা আমাদের জেনুইন ম্যাক অ্যাড্রেস সেটা হচ্ছে এবি লাস্টে দেয়া আছে। তাই আমি লাস্টে হচ্ছে এটার এডি দিয়ে দিলাম এবং এইখানটায় বি দিয়ে দিলাম। এই দেখেন দুইটা চেঞ্জ করে দিলাম। তো এখন আমরা ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করে দেখব যে আমাদের এই ম্যাক অ্যাড্রেসটা কি চেঞ্জ হয়েছে কিনা, আবার আমাদের যে ওই অ্যানালাইজার অ্যাপস আছে সেখানে গিয়ে। আর আরেকটা বিষয় হচ্ছে এইটা কিন্তু পার্মানেন্টভাবে কিন্তু আপনার ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হবে না। আপনি ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করলেন, চেঞ্জ করার পরে আপনার যদি এই ব্ল্যাক হ্যাট ডিভাইসের পাওয়ারটা বন্ধ করে ফেলেন আবার পাওয়ার অন করেন, সেক্ষেত্রে আবার এটার যে ডিফল্ট যে ম্যাক অ্যাড্রেসটা ছিল সেটা কিন্তু আবার চলে আসবে। এটা কিন্তু পার্মানেন্টভাবে থাকবে না। যখন আপনি এটা ইউজ করবেন তখন আপনি চাইলে ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করে ইউজ করতে পারেন আপনার প্রাইভেসির ক্ষেত্রে। তো আমরা জাস্ট চেঞ্জ ম্যাক অ্যাড্রেসে ক্লিক করলাম। তো চেঞ্জ ম্যাক অ্যাড্রেসে ক্লিক করার পরে কিছুক্ষণ পরেই দেখবেন যে আপনার এই যে ম্যাক অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করেছেন সেটা আপডেট হয়ে গেছে। তো আপডেট হওয়ার পরে আপনারা দেখবেন যে সিগন্যালটা একবার চলে যাবে। সিগন্যাল চলে গিয়ে আবার নতুন করে সিগন্যালটা আসবে। নতুন করে যখন সিগন্যাল আসবে এখান থেকে আপনি যখন দেখবেন নতুন করে সিগন্যাল আসবে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার এই ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেসটা সেটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা আবার যে কাজটি করব, এই ওয়াইফাই অ্যানালাইজার অ্যাপসে গেলাম। তো এখন এটাকে আমরা রিফ্রেশ করব। দেখেন আমরা রিফ্রেশ করার পরে এখন আমাদের যে ম্যাক অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে ব্ল্যাক হ্যাট প্রো প্লাসের, সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লাস্টে কিন্তু আমরা যেভাবে চেঞ্জ করেছিলাম ডিবিএডি সেটাই কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। যে দেখেন আমি এটাকে রিফ্রেশ করে দেখালাম, বা আমরা এই অ্যাপস থেকে আবার বের হয়ে গিয়ে আপনাদের দেখাই। জাস্ট ওয়াইফাই অ্যানালাইজারের মধ্যে ঢুকলাম, স্ক্যান করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন লাস্টে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা যেটা দিয়েছিলাম সেটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যে কাজটি করবো, আমার ডিভাইসের পাওয়ারটা আমি বন্ধ করে দিব। পাওয়ারটা বন্ধ করে আবার নতুন করে পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার পরে দেখবো যে আমাদের আগের যে ম্যাক অ্যাড্রেসটা ছিল সেটা চলে আসছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটা যখন নতুন করে স্টার্ট হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন নতুন করে স্টার্ট হয়েছে। এখন যদি আমি আবার ওয়াইফাই অ্যানালাইজার মধ্যে যাই, এখন এটা রিফ্রেশ করলেই আমরা দেখতে পারবো যে আমাদের ব্ল্যাক হ্যাটের যে ম্যাক অ্যাড্রেসটা ছিল সেটা আবার চলে আসছে। আমাদের অরিজিনাল যে ম্যাক অ্যাড্রেস ছিল সেটাই কিন্তু চলে আসছে। তো এভাবেই আপনারা চাইলে ব্ল্যাক হ্যাটের ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন।